যখন নিজেকে খুব একা মনে হবে, মনে হচ্ছে যেন জীবনের সব লড়াই আমার জন্য, যুদ্ধ সংগ্রাম, জীবনে কষ্ট পাচ্ছেন, তাদের জন্য এই কথাগুলো। দেখুন, জীবনে সাকসেস পাওয়ার জন্য আপনাকে একাই লড়তে হবে। আজকে যে যুগের মধ্য দিয়ে, যে পরিস্থিতির মধ্য দিয়ে আমরা চলছি, সেখানে মনে রাখবেন আমাদের একা চলতে হবে। জীবন একার। যদি তোর ডাক শুনে কেউ না আসে, তবে একলা চলরে। এই নীতিতে প্রত্যেকে আগে সবল হন। আজকে কয়েকটি কথা বলবো, যারা মনে করছেন পৃথিবীতে সবাই আমার থেকে দূরে চলে যাচ্ছে, পরিস্থিতি জটিল থেকে জটিলতর হচ্ছে, আমি বলবো এই অন্ধকারের পরেই সূর্যোদয় আসে। প্রত্যেকে নিজের উপর বিশ্বাস করুন। আগে একটা লড়াই, সেই লড়াই থেকে আমাদের সামনের দিকে এগোতে হবে। কেউ একা নয়, সাথে আছে ভগবান। হবে জয় নিশ্চয়, প্রত্যেকে জয়লাভ করতে পারবেন। এই একা যখন হয়ে পড়ছেন না, জানবেন আপনি জীবনের যত সহজ পথে চলবেন, যত সোজা পথে চলবেন, তত আপনি আস্তে আস্তে বন্ধু হারাতে শুরু করবেন। কারণ আজকের জগতে বন্ধুত্বগুলো শুধু স্বার্থপরতা স্বার্থপরতা স্বার্থপরতা। তাহলে এর মধ্য থেকে আপনাকে যদি যেতে হয়, আপনাকে একটু বুদ্ধি করে চলতে হবে। বুদ্ধি করে চলতে হবে, নইলে কিন্তু এই জগৎ আপনাকে শেষ করে ফেলবে। তাই আপনি একা নন। যারা ভাবছেন সবাই আমাকে ছেড়ে চলে যাচ্ছে, সমস্ত কিছু দূরীভূত হয়ে যাচ্ছে, একদম নয়। এই একা থাকাও শিখতে হয়। এবং একা থাকলে কি করতে হয়? আমরা যখন একা হয়ে পড়ি, বসে বসে নেগেটিভ কথা ভাবি, দুঃখ কষ্টের কথা ভাবি, একদম নয়। এই যে রবার্ট বুশ, তিনি যুদ্ধে হেরে যাচ্ছিলেন, তিনি কি করলেন? একটা গুহার মধ্যে পালিয়ে গিয়ে একা কি দেখলেন জানেন? দেখলেন একটা মাকড়সা বারবার ওঠার চেষ্টা করছে উপরে, আর পড়ে যাচ্ছে, আবার জাল বুনছে। এমন করতে করতে মাকড়সাটা একটা সময় উপরে উঠতে পারলো, আর তিনি সঙ্গে সঙ্গে নিজেকে সেলফ মোটিভেট করলেন, যুদ্ধ করলেন, লড়াই করলেন, সেই মনোবল ফিরে ফেলেন। আপনিও ওই যখন একা থাকবেন, বসে বসে পজিটিভ থিঙ্কিং হবে, পারবেন। জীবনে সমস্যা আছে, সমাধান আছে। মন খারাপ হয়েছে, একা বসে আছেন, লড়াই হোক, আর এই লড়াইয়ে যুদ্ধে জয় হোক আপনার। এই একা একা লড়তে শিখুন। একা একা ডিপ্রেশন নয়, একা একা বসে বসে ওভার থিঙ্কিং নয়, একা একা লড়াই করার মানসিকতা তৈরি হোক। ভালো থাকুন, দেখা হচ্ছে এই বিষয়ে পরবর্তী পর্বে, আলোচনা হবে। সঙ্গে থাকুন।